দণ্ডকমণ্ডলু হাতে এক নবীন পরিব্রাজক চলেছেন ভারত পরিক্রমায়। ভারত আত্মার যথার্থ স্বরূপ সন্ধানী সেই দৃপ্ত চরিত্র সন্ন্যাসীর অভীষ্ট। কিন্তু কোন ভারতবর্ষকে তিনি প্রত্যক্ষ করলেন? কোথায় গেল ভারতের সেই শৌর্যবীর্যের অতীত গৌরব ইতিহাস? কোন অন্ধকারে নিমজ্জিত হল সনাতন ভারতের এক উজ্জ্বল মানব প্রেমের আদর্শ? ভারতের সর্বত্রই আজ সীমাহীন দারিদ্র্য, পরাধীনতার গাঢ় অন্ধকার, পরানুকরণ মত্ততা, দাসসুলভ দুর্বলতা, অস্পৃশ্যতার রাহুগ্রাস। সন্ন্যাসীর অন্তরাত্মা কেঁদে উঠল। কে এই সন্ন্যাসী, যিনি দরিদ্র মানুষের মধ্যে ঈশ্বরের অস্তিত্ব অনুভব করলেন? কে এই তাপশ্রেষ্ঠ, যিনি জাতিকে উদ্বুদ্ধ করলেন উদার মানবিকতায়, উজ্জীবিত করলেন নবজীবনের অগ্নিমন্ত্রে? কে সেই মহাসাধক, যিনি বজ্রকণ্ঠে ভারতবাসীকে শোনালেন, ভুলিও না নিচ জাতি, মূর্খ দরিদ্র অজ্ঞ মুচি ম্যাথর তোমার রক্ত, তোমার ভাই? কার উদাত্ত বর্জ্য ঘোষণা জাতির নিস্তরঙ্গ জীবনে আনলো দুর্বার যৌবন তরঙ্গ? তিনি হলেন অমিত শক্তিধর, নবজাগরণ মন্ত্র উদ্গাতা বীরেশ্বর বিবেকানন্দ। রাত পোহালেই আগামীকাল এমন এক মহাপুরুষের জন্মদিন, যিনি একসময় দেশের তরুণদের উদ্দীপ্ত করেছিলেন তার বক্তৃতায়, দারিদ্র অশিক্ষায় আচ্ছন্ন ভারত জাতিকে জেগে ওঠার আহ্বান জানিয়েছিলেন। তার হাত ধরেই সমুদ্র পেরিয়ে ছড়িয়ে পড়েছিল হিন্দু ধর্মের জয়গাথা। বিবেকানন্দের আবির্ভাব নিঃসন্দেহে ভারতীয় জীবনে এক নতুন যুগের সূচনা। শ্রী শ্রী রামকৃষ্ণের মানুষপুত্রের হাত ধরেই ভারত আধ্যাত্মবাদের নতুন আলো দেখল। 1863 সালের 12 জানুয়ারি অর্থাৎ 1269 সালের 29শে পৌষ সোমবার, মকর সংক্রান্তির দিন সকাল 6:33 কলকাতার শিমুলিয়া পল্লীতে স্বামী বিবেকানন্দ জন্মগ্রহণ করেন। বিশ্বনাথ দত্ত ও ভুবনেশ্বরী দেবীর ষষ্ঠ সন্তান, 3 পুত্রের মধ্যে প্রথম। মধ্যম ও কনিষ্ঠ পুত্র মহেন্দ্রলাল দত্ত ও ভূপেন্দ্রনাথ দত্ত। পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী। তিনি ছিলেন দানশীল এবং সামাজিক ও ধর্মীয় চিন্তার ক্ষেত্রে প্রগতিশীল। তার নামকরণ করা হয় নরেন্দ্রনাথ দত্ত। তার ডাক নাম বিলে। জননী ভুবনেশ্বরী দেবী ছিলেন ধর্মপ্রাণা নারী। বহু কৃচ্ছ সাধন করে তিনি কাশীর বিশ্বেশ্বর শিবের নিকট পুত্র কামনা করেন। কথিত আছে তিনি স্বপ্ন দেখেছিলেন শিব ধ্যান থেকে উঠে তাকে বলছেন যে তিনি তার পুত্ররূপে জন্ম নেবেন। পিতার যুক্তিবাদী মন ও জননীর ধর্মীয় চেতনা স্বামী বিবেকানন্দের চিন্তা ও ব্যক্তিত্বকে গভীরভাবে প্রভাবিত করেছিল। প্রথম জীবনেই পাশ্চাত্য দর্শন ও বিজ্ঞানের সহিত তার পরিচিতি ঘটেছিল। এই কারণে অকাট্য প্রমাণ ও ব্যবহারিক পরীক্ষা ছাড়া কোনো বক্তব্যই তিনি গ্রহণ করতেন না। অন্যদিকে অতি অল্প বয়সেই ধ্যান ও বৈরাগ্যের আধ্যাত্মিক আদর্শের প্রতি তার মন আকৃষ্ট হয়। ছোটবেলা থেকেই অসম্ভব সাহসী ও কৌতূহল ছিল একরত্তি ছেলের বুকে। সবকিছুকে পরখ করে জেনে নেওয়ার অদম্য ইচ্ছে মনে। জীবনে কঠিন প্রতিকূলতা এলেও কখনো থামেননি স্বামীজি। বাবার মৃত্যুর পর নরেন্দ্রনাথের পরিবারকে এক অনিশ্চয়তা গ্রাস করেছিল। বিএলএ পড়া থামিয়ে 21 বছর বয়সেই চাকরির খোঁজে বেরিয়ে পড়েন নরেন। কিন্তু চাকরির বাজারের প্রবল প্রতিযোগিতায় যেন দিশাহীন হয়ে পড়েছিলেন নরেন। আগামী দিনে যিনি বিশ্ববাসীর পথ দেখাবেন, সে সময় কার্যত তিনিই দারিদ্র্যের অন্ধকার দেখেছিলেন। মাঝে অনেক চেষ্টার পর তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউশনের বউবাজার শাখায় প্রধান শিক্ষক হিসেবে চাকরি পান। ছোটবেলা থেকেই নরেন মনে করতেন যে মানুষের সেবাই ঈশ্বরের সেবার সমান। রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন তার আধ্যাত্মিকতার গুরু। 1881 সালের নভেম্বরে শ্রী রামকৃষ্ণের সঙ্গে প্রথম দেখা হয়েছিল নরেনের। যদিও শ্রী রামকৃষ্ণ তার প্রিয় শিষ্যকে সরাসরি সন্ন্যাস দেন, তিনি নরেন সহ আরও কয়েকজন ভক্তদের হাতে শুধু গেরুয়া বসন তুলে দিয়েছিলেন। শ্রী রামকৃষ্ণ দেবের প্রয়াণের পর 1887 সালের জানুয়ারি মাসে নিজেই বীরজা হোম এবং অন্যান্য ক্রিয়াকলাপ করে আনুষ্ঠানিকভাবে সেই গেরুয়া ধারণ করেছিলেন স্বামীজি। বিশ্বের দরবারে হিন্দুত্বের নবজাগরণ ঘটিয়েছিলেন বিবেকানন্দ। শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, নরেন জগৎ মাতাবে। তার এই কথাই কয়েক বছরের মধ্যে অক্ষরে অক্ষরে মিলে যায়। 1893 সালে বিশ্ব ধর্ম মহাসভায় ভারতবর্ষ ও হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করেন স্বামী বিবেকানন্দ। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ব ধর্ম মহাসম্মেলনে তার বিখ্যাত বক্তৃতা হে আমার আমেরিকার ভাই ও বোনেরা, সেই উক্তির মাধ্যমেই তিনি পাশ্চাত্য সমাজে হিন্দু ধর্মের কার্যত প্রথম মাহাত্ম্য প্রচার করেন।
তার তেজোময়ী ভাষণে মুগ্ধ হয়ে যান উপস্থিত শ্রোতারা। বিদেশের মাটিতেও বহু মানুষ তার পরম অনুরাগী হয়ে ওঠেন। এই বক্তৃতাই তাকে সারা বিশ্বের কাছে সমাদর এনে দেয়। এরপর একের পর এক বিশ্ববিদ্যালয় থেকে বক্তৃতার জন্য ডাক পড়ে তার। একই সঙ্গে চলছিল সেবামূলক কাজকর্মের জন্য অর্থ সংগ্রহ। দেশে ফিরে প্রতিষ্ঠা করলেন রামকৃষ্ণ মিশন ও রামকৃষ্ণ মঠ। দরিদ্র অশিক্ষিত দেশবাসীর জন্য শুরু হলো একের পর এক সেবামূলক কাজকর্ম। বিবেকানন্দের সঙ্গে বিদেশ থেকে এসেছিলেন মার্গারেট। সন্ন্যাস নিয়ে পরিচিত হলেন সিস্টার নিবেদিতা। বিবেকানন্দের কথায়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। মানুষকে ভালোবাসতে পারলেই ঈশ্বর দর্শন সম্ভব। এই কথাই নিজের সমস্ত জীবনের কার্যপ্রণালী দিয়ে ফুটিয়ে তুলেছিলেন স্বামীজি। চলুন জেনে নিই স্বামীজির কয়েকটি বিখ্যাত বাণী। জীবনে 3টি আদর্শ চোখ বন্ধ করে মেনে চলার কথা বলেছিলেন স্বামীজি। তিনি বলেছিলেন, যারা তোমায় সাহায্য করেছে তাদের কখনো ভুলে যেও না, যারা তোমাকে ভালোবাসে তাদের কোনোদিনও ঘৃণা করো না, আর যারা তোমাকে বিশ্বাস করে তাদের কখনো ঠকিও না। উঠে দাঁড়াও, শক্ত হও, দীপ্ত হও, যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে নাও। আর এটা সবসময় মাথায় রেখো, তুমিই তোমার নিয়তির স্রষ্টা। তোমার যে পরিমাণ শক্তি প্রয়োজন সবটা তোমার মধ্যেই রয়েছে, সুতরাং নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করে নাও। যে কোনো একটা ভাবনা মাথায় আনো, সেই একটা ভাবনাকেই তোমার জীবন করে ফেলো। সেটা নিয়েই ভাবো, সেটা নিয়েই স্বপ্ন দেখো, সেটা নিয়েই বাঁচো। সেই ভাবনাকে বাস্তবায়িত করতে তোমার মস্তিষ্ক, তোমার পেশি, তোমার শরীরের প্রত্যেকটি অঙ্গকে কাজে লাগাও। প্রত্যেকটা ভাবনাকে অন্য ভাবনার থেকে আলাদা করে রাখো। এই পথেই সাফল্য আসবে। তুমি খ্রিস্টের মতো ভাবলে তুমি একজন খ্রিস্টান, তুমি বুদ্ধের মতো ভাবলে তুমি একজন বৌদ্ধ। তোমার ভাবনা অনুভূতিই তোমার জীবন শক্তি, জীবনী শক্তি। যতই বুদ্ধি দিয়ে কাজ করো, এগুলি ছাড়া ভগবানের কাছে পৌঁছানো সম্ভব নয়। তুমি গীতা পড়ার থেকে ফুটবলের মাধ্যমে স্বর্গের অনেক বেশি কাছাকাছি যেতে পারবে। ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না। সারাদিন চলার পথে যদি কোনো সমস্যার সম্মুখীন না হও, তাহলে বুঝবে তুমি ভুল পথে চলেছ। কোনো বড় কাজে কঠোর পরিশ্রম ও কষ্ট স্বীকার ছাড়া হয়নি। আমি বিশ্বাস করি যে কেউ কিছু পাওয়ার উপযুক্ত হলে জগতের কোনো শক্তিই তাকে বঞ্চিত করতে পারে না। মনের মতো কাজ পেলে অতি মূর্খও করতে পারে। যে সকল কাজকেই মনের মতো করে নিতে পারে সেই বুদ্ধিমান। কোনো কাজই ছোট নয়। এভাবেই তিনি যুগ যুগ ধরে আপামর বিশ্ববাসীর কাছে অবিস্মরণীয় হয়ে থাকবেন। আজ 12ই জানুয়ারি 2025 স্বামী বিবেকানন্দের 163তম জন্মবার্ষিকী। তার উদ্দেশ্যে রইল শত কোটি প্রণাম।